হ্যালো বন্ধুরা, হ্যাপি সানডে। এখন আমরা বেরিয়ে পড়েছি, গাছ কিনতে যাচ্ছি। সেদিন তো দেখিয়েছি আপনাদের যে গাছেদের কি অবস্থা, আর এই প্রচণ্ড রোদে সব মরে যাচ্ছে। বিশেষ করে আমার বেলফুলের গাছটা মরে গেছে, আমি তাই ভীষণ মনোকষ্টে আছি। তো দেখা যাক, ওখানে যদি পাওয়া যায় আমি তো অবশ্যই নেব। আরও দু চারটে কিছু ভালো ভালো ফুল গাছ নেওয়ার আমার ইচ্ছা আছে। কীরকম কী পাওয়া যায় বুঝতে পারছি না, বাট আজকে মোটামুটি গাছ কিনবো, সেই জন্যই গেছি। আরও টুকটাক মার্কেটে কাজ আছে, সেগুলো আমরা করব। তো এই জন্য বেরিয়ে পড়েছি। আর রোববার দিন আপনারা সবাই কেমন কি করছেন সেগুলো একটু জানলে ভালো লাগবে, আপনাদের সাথে আড্ডা দেওয়া যাবে। এই তো, তাহলে চলুন ফুলের ওখানে যাই। কি কি গাছ আছে, নতুন কি গাছ এসছে সেগুলো দেখাবো। আপনারা যারা গাছ ভালোবাসেন তাদের ভালো লাগবে যে কীরকম ধরনের। এখানে গাছের কোয়ালিটিগুলো কিন্তু একদমই আলাদা। কলকাতায় যেমন গাছ থাকে, ওখানে যেরকম গাছগুলো থাকে এখানে কিন্তু সেই ধরনের গাছ আবার চলে না। এখানে হচ্ছে প্রচণ্ড রোদে যেসব গাছ ভালো টিকবে সেই রকম। আমার দিদির সাথে আমার এই নিয়ে কথা হয়, ওর ওখানে এক রকমের গাছ ভালো হয়, আবার আমার এখানে এক রকমের গাছ ভালো হয়। মোটামুটি যেগুলো রোদে টেকে, গরমে টেকে, সেরকম গাছই আমি এখন নেব, তার যাতে কিনা টিকে যায়। কারণ দিল্লিতে গাছ টেকা খুব মুশকিল, এর আগেও আমি বলেছি আপনাদের এই ব্যাপারে। তো আমি সেই জন্য আমরা এখন বেরিয়ে পড়েছি যে গাছ কিনতে যাব। এটা আমার কাছে একটা বিশাল ব্যাপার, বিশাল এক্সাইটিং ব্যাপার। কারণ আমি ভীষণ ভালোবাসি গাছ, ফুল গাছ, এই সমস্ত। তো চলুন, কী কী গাছ এসছে ওদের ওখানে, কী কী নতুন গাছ এসছে, কী কী নতুন কিনতে পারি, কী কী টবে লাগাতে পারি, সেই সব একটু আজকে সানডে সকালটা সেই সব নিয়েই থাকে একটু। তো চলুন দেখা যাক কী কী গাছ এসছে। আমরা এসে গেছি অলরেডি, সামনেই আমাদের। তো চলুন গিয়ে দেখাচ্ছি। এই সামান্যই কয়েকটা নিলাম, আপাতত এইগুলোই করি। তারপরে দেখা যাক এগুলো যদি টেকে আবার, কারণ বছরে দুবার করে আমাকে গাছ নিতে হয়। তো একটা করতে গিয়ে ওখানে ফেলেও দিয়েছে, দেখা যাক কি হয়। दूसरा दे दो ना, दूसरा दे दो। তো আপাতত এইগুলো দিয়ে শুরু করি, কারণ প্রত্যেক বছর আমার দুবার করে গাছ কিনতে লাগে। আর এটা আমার কাছে একটা নেশার মতো, আমার ভালো লাগে এরমভাবেই করতে। আপাতত এই দিয়ে করলাম। একটা বগনভেলিয়া নিলাম, পিঙ্ক কালারের নিলাম। যদি এগুলো বাঁচে তাহলে আমার ইচ্ছা আছে আরও অন্য অনেক কালার আমি নেব, দেখা যাক কী হয়। আর বাড়িতে গাছ লাগাবো যখন আপনাদের দেখাবো কিভাবে আমি গাছ সাজিয়েছি। দিল্লির গরমে তখন আমার ভাজা ভাজা অবস্থা একদম, তাই ভাবলাম একটু ম্যাঙ্গো লস্যি খেয়ে নিই। আর এখানের এই দোকানটার ম্যাঙ্গো লস্যিটা এত ভালো যে বলবার না। শুধু যে ম্যাঙ্গো লস্যি দেয় তা নয়, তার মধ্যে আইসক্রিম দেয়, তার মধ্যে কাজু কিশমিশ পেস্তা দেয়। মানে সে যে কী অসম্ভব ভালো একটা টেস্ট হয় সে বলবার নয়। আমি জানি যে এই এতটা রোদে ঘুরে ঘুরে সেই ঠান্ডাটা খাওয়াটা ঠিক হচ্ছে না, বাট আমি লোভ সামলাতে পারলাম না। তবে জিনিসটা কিন্তু একদম খাঁটি দেয়, মানে সামনেই বানিয়ে দিচ্ছে, আমটা দিচ্ছে, সঙ্গে আইসক্রিমটা দিচ্ছে, কাজু আর পেস্তা, সেগুলো তো খেয়েই বোঝা যাচ্ছে সেগুলো আসল। তো এটা খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। তো এইটা আমি যখনই মার্কেটে যাই এটা আমি মিস করি না, এটা আমি খেয়ে নিই। তো আমরা গাছ টাছ কিনে বাড়িতে ফিরলাম। আর বাড়িতে ফেরার পর গাছ টাছ পটে লাগানোর পর প্রচণ্ড টায়ার্ড হয়ে গেলাম, তাই ভাবলাম যে কী করি। একটু চিকেন ছিল ফ্রিজে, অল্প খানিকটা চিকেন, তা ভাবলাম চিকেন দিয়ে একটু যা আছে বাড়িতে সেটা দিয়ে কিছু একটা বানাই। তা বাড়িতে পেঁয়াজ ছিল, রসুন ছিল, আর পিৎজার সঙ্গে যে অরিগ্যানো আর চিলি ফ্লেক্স আসে আর সস তো থাকেই, ভাবলাম সেটা দিয়ে কিছু একটা ড্রাই করে খেয়ে নিই। ভাত খুব একটা খেতে ইচ্ছা করছিল না। তো আমি এরকমই, আমার অত ভাত খেতে ভালো লাগে না। আমার এই ধরনের একটু সলিড ফুড কিছু হলেই আমার হয়ে যায়। আর বাড়িতে যা ছিল সেগুলো দিয়েই করেছি, সেই জন্য বিশেষ টাইমও লাগেনি, সেই জিনিসগুলো দিয়েই চটপট আমার হয়ে গেছে। আর খিদে পেয়েছিলও প্রচণ্ড,
কারণ গাছগুলো নিয়ে এসে যদি সঙ্গে সঙ্গে পটে না দিই তাহলে কিছু গাছ মরে যাওয়ার একটা সম্ভাবনা ছিল, তাই ভাবলাম আগে পটে সেট করে নিই, তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। আর সত্যি কথা বলতে যখন একটা কিছু ভালো কাজ হয় বা একটা কিছু কাজের একটা চিন্তা মাথায় থাকে বা কাজটা যখন হচ্ছে সেই ব্যাপারটা যখন চলতে থাকে মনের মধ্যে, তখন কিন্তু সেইটা নিয়েই ভাবনা চিন্তা হয়, তখন কিন্তু সত্যি কথা বলতে খাওয়ার কথা আমাদের মাথায় আসে না। আমার তো অন্তত তাই হয়, অন্যদের কেমন কি হয় আমি জানি না, তবে খেতে কিন্তু দারুণ হয়েছিল। খিদের পেটে অসম্ভব ভাল লাগছিল খেতে আমার। তো চলুন এবারে গাছগুলো দেখাই আপনাদের। তো চলো বন্ধুরা, এবার দেখাই আজকে কি কি গাছ কিনেছি। ভালো ভালো গাছ পেয়েছি আজকে, একদম মনের মতো। আসো দেখাই তোমার। এখন বিকেল হয়ে গেছে, গাছগুলো ঠিক ঠিক করে লাগাতে লাগাতে, তো ভাবলাম যে আজকেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই যে কী কী গাছ লাগিয়েছি আমি। প্রথমে যেটা দেখাবো, এই দেখো, এগুলো হচ্ছে নয়নতারারই ভ্যারাইটি। আরও অনেকগুলো ছিল কালার, কিন্তু সেগুলো গাছগুলো খুব একটা মনে হলো না পাকাপোক্ত। এইমাত্র এদের জল দেওয়া হয়েছে। এইটা একটা নিয়েছি, আর এই গাছটা একটা নিয়েছি। এই গাছটা এখনও পটে লাগানো হয়নি, এটা পটে লাগিয়ে দেব। আর এই জেট প্ল্যান্টটা নিয়েছি, সঙ্গে এই পটটা নিয়েছি, হ্যাঙ্গিং পটটা। যখন আশা করি যখন জেট প্ল্যান্টগুলো এরকম ঝুলে পড়বে তখন দেখতে খুব সুন্দর লাগবে। এখনও খুব সুন্দর লাগছে দেখতে। জেট প্ল্যান্টের আমি কাটিংও বসিয়েছি, সেগুলোও দেখাবো তোমাকে। আর যেটার জন্য আমি গেছিলাম আর কি, আমার এই কালারটা খুব পছন্দ, বগনভেলিয়ার। এইটা নিয়েছি, এটা 200 টাকা নিয়েছে। তোমরা জানিও যে এইগুলোর তোমাদের ওখানে কত দাম। বিভিন্ন কাটিং করেও করা যায়, বাট অত সময় নেই, ওগুলো আর করা হয়ে ওঠে না। আর এদিকে একটা জেট প্ল্যান্ট আগে থেকেই ছিল হ্যাঙ্গিং, সেটা তো আছেই। আর আমি স্পাইডার প্ল্যান্ট কিনেছি, আরও ওই 9 o'clock যে ফুলগুলো বলে সেগুলোও কিনেছি। সেগুলো নিচে আছে, চলো আমি তোমাদের সাথে নিচে সেগুলো শেয়ার করছি। এসো, এগুলো আমি ছেলের ঘরে, এখানে রোদ আসে খুব, তা এখানে রেখেছি আমি এদের দুজনকে। এদের রোদে এদের সকালে ফুল আসবে আশা করি, বাট এগুলোকে এখনও পটে রাখা হয়নি, ঠিক মতো পট পাওয়া যায়নি, তাই আপাতত এরকমই থাক। যখন 2-1 দিনের মধ্যেই আমি পট নিয়ে আসব, যে এখানে জানলার এখানে ধরবে সেরকমও হওয়া দরকার, তো তাদের আমি পটে রাখবো। আর আমি নিয়েছি আর একটা, সেটা দেখাচ্ছি, সেটা কিচেনে রাখবো আমি। আর এই যে কিচেনের জন্য এই দুটো, এইটা একটা আর এইটা একটা, এদের দুজনকেই এখনও পটে রাখা হয়নি, তাদের আপাতত এইভাবে ভাই বোনেদের সাথে রাখা হয়েছে। যখন ভাই বোনেদের মতো জামা পাবে তখন তাদের জামা পরিয়ে দেওয়া হবে। তো এইভাবে আজকে সানডে আমি গাছগাছালি নিয়ে একটু কাটালাম সময়। সারাদিনটা এই করেই কেটে গেল, খুব ক্লান্ত হয়ে পড়েছি এসব করে। তা যাই হোক, বাট এগুলোতেও খুব আনন্দ পাই আমি এগুলো করে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা জানাবে। কেমন, আজ ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরের দিন নতুন আর একটা ভিডিও নিয়ে আসবো। টাটা।